মেয়েরা আসলে সহজে সবকিছু পছন্দ করে না। আর একবার যদি পছন্দনীয় কোনো কিছু পেয়ে যায় তখন কিন্তু সেটার পিছনে আর ছাড়ে না। তেমনি যদি আমরা আমাদের পছন্দ মতো জামাকাপড়, ব্যাগ, জুয়েলারি, কসমেটিক্স এবং পছন্দের খাবার সবকিছু একসাথে পেয়ে যাই, তাহলে কিন্তু সেই দিনটা একদম অনেক বেশি স্পেশাল হয়ে যায়। আর যখন আমরা পছন্দনীয় সবকিছু একই জায়গায় পেয়ে যাব তখন কিন্তু আমরা অন্য জায়গায় যাওয়ার কথা আর চিন্তাও করি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তামান্না নাসির চলে এলাম সিলেট থেকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে আপনারা ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সিলেটের জিন্দা বাজারে অবস্থিত অন্যতম একটা মার্কেট হচ্ছে সিলেট সিটি সেন্টার। মায়া গ্রুপের ওনার আব্দুর রহমান ভাইয়ার ইনভাইটেশনে মূলত আজকে এখানে আসা, আর সেই সাথে এখানে একটা আপুর সাথেও দেখা করব। আর আপনাদেরকে সিলেটের মধ্যে বেশ কয়েকটা শপ দেখাবো যেখান থেকে আপনারা একদম নিঃসন্দেহে একেবারে রিজনেবল প্রাইসে কেনাকাটা করতে পারবেন। তো সিটি সেন্টারে ঢোকার পরে একদম সোজা নাক বরাবর চলে গেলে হাতের ডান দিকে পেয়ে যাবেন আপনারা হচ্ছে গিয়ে মায়া ফুচকা। তো ফুচকা খাওয়ার আগে ভাবলাম আপনাদের সাথে মায়া কসমেটিক্সটা একটু ঘুরে দেখাই। ফুচকা পছন্দ করে আর মায়া ফুচকার নাম জানে না এমন লোকের সংখ্যা সিলেটে হয়তো খুবই কম। তো প্রথমে চলে আসলাম আমরা মায়া কসমেটিক্সে। এখানে আপনারা একদম দেশি বিদেশি বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাগ কিন্তু অ্যাভেলেবেল পাবেন। তাদের ব্যাগের কালেকশনগুলো আমার খুবই ভালো লেগেছে। তো প্রথমে আমি যে ব্যাগটা হাতে নিলাম এই ব্যাগটা আমার কাছে খুব ভালো লাগছে, মনে হলো যে ব্ল্যাক কালার হলে আমি তখনই নিয়ে নিতাম। তো এটা অবশ্যই স্কাই কালার ছিল, এই কালারটাও খুব প্রিটি ছিল। তো যাই হোক, এরপরে আমি একে একে অন্যান্য কালেকশন গুলো ভাবলাম আপনাদেরকে একটু একটু দেখাই। আর এই যে ব্যাগটা দেখাচ্ছি এগুলো হচ্ছে কিন্তু ওয়াশেবল, যেহেতু হচ্ছে ফেব্রিক দিয়ে তৈরি করা। আর প্রাইসও দেখলাম খুবই রিজনেবল। দেখা যায় কি প্রাইস কম হলে কোয়ালিটি ভালো হয় না, কোয়ালিটি ভালো হলে প্রাইস বেশি হয়ে যায়, বাট দুইটা মিলিয়ে যখন পাওয়া যায় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে আমাদের কেনাকাটা করতে, তাই না? তো এখানকার প্রোডাক্টগুলো আমি সেরকমই দেখলাম যে কোয়ালিটিটাও যেমন ভালো আছে সেই সাথে প্রাইসও মোটামুটি রিজনেবল। আর আমার পরিচয়ে যারা এখানে যাবেন তারা তো অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট পাবেনই এখান থেকে, তাই এখান থেকে কেনাকাটা করতে গেলে অবশ্যই আমার কথা বলবেন। তো এখানে চুড়ি, তারপরে বিভিন্ন রকমের হচ্ছে জুয়েলারি আইটেমের পাশাপাশি বিভিন্ন ইয়াররিং এর কালেকশন দেখলাম যেগুলো খুবই ভালো লাগলো। আর এই ব্যান্ডগুলো খুবই কোয়ালিটিফুল ছিল, তো সেখান থেকে ব্যান্ডও দেখলাম। আর কসমেটিক্স এর মোটামুটি মানে সাজার যত কিছু লাগে, আম মানে এই দোকানে যদি আপনি ঢোকেন আপনার পছন্দ মতো সবকিছু নিয়ে আপনি একসাথে বের হতে পারবেন। এরকম একটা ব্যাপার-স্যাপার। চাইলে বিয়ের বাজারও করে ফেলতে পারবেন। কারণ সবকিছুই এই একটা দোকানেই আপনারা পাবেন। আর এই হচ্ছে গিয়ে নুরুন নাহার আপু, যে আপুর সাথে আমার আসলে মিট করার কথা ছিল। আপুর ফেসবুক পেজ এবং চ্যানেলের নাম হচ্ছে ড্রিম ওয়ার্ল্ড। কম বেশি হয়তো আপনারা অনেকেই জানবেন। তো এরপরে চলে আসলাম মায়া ফেব্রিক্সে। আমি আসলে মায়া ফুচকার নামটাই অনলি জানতাম, কিন্তু তাদের যে এতগুলো শপ আছে সেটা আসলে আমার জানা ছিল না। তো চলে আসলাম মায়া ফেব্রিক্সে। এখানে হচ্ছে গজ কাপড়, আনরেডি থ্রি পিস সবকিছু এখানে পাবেন। মানে মোট কথা বলা যায় কি যে জামা কাপড় থেকে শুরু করে খাবার দাবার সবকিছুরই তাদের হচ্ছে গিয়ে শপ আছে। আর সব মিলিয়েই হচ্ছে মায়া গ্রুপ। তারপর এখানে তাদের বিভিন্ন কালারের বিভিন্ন ম্যাটেরিয়ালের হিজাব কালেকশন দেখলাম। আর সেই সাথে আনরেডি থ্রি পিস গুলো তো খুবই ভালো লেগেছে আমার। তাই ভাবলাম একটু কাছ থেকে বেশ ভালো করে একটু দেখি যে নিজের জন্য কোনটা নেওয়া যায় কিনা। আর প্রাইসও দেখলাম যে খুবই রিজনেবল। আর ওই যে বললাম আপনারা যদি আমার রেফারেন্স এখান থেকে কেনাকাটা করেন তাহলে কিন্তু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাই আর দেরি করবেন না, যারা সিলেটের আছেন তারা অবশ্যই এখান থেকে কিন্তু আনরেডি থ্রি পিস গজ কাপড় এগুলো নিতে পারেন। আর বাহিরে দেখলাম বিভিন্ন কোয়ালিটির কাপড়ের গজ কাপড়ও আছে। আর আমার কাছে এই থ্রি পিসটা বেশ সুন্দর লাগলো, এটার কয়েকটা কালারও আছে, মানে কাজের কালারটা একটু চেঞ্জ আর কি। তো এটাও খুবই সুন্দর অফ হোয়াইট কালারের মধ্যে। আর আমরা মনে হয় মেয়ে মানুষরা ছেলে মানুষের তুলনায় একটু বেশি খুঁতখুঁতে, কারণ হচ্ছে গিয়ে আম, একটা পছন্দ করি তো পছন্দ হয় না, আবার মন মতো না হলে সেটা নেই না, আবার কোনো কিছু নিয়েও মন মতো না হলে একটু টেনশনে থাকি, তাই না? তো সেই জন্য আমার মনে হয় যদি মন মতো কিছু কেনাকাটা করা যায় এবং রিজনেবল প্রাইসে কেনাকাটা করা যায় তাহলে মনে হয় আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। তো সেই জন্য দরকার হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখান থেকে আমরা ভালো কোয়ালিটির জিনিসপত্র সবসময় কেনাকাটা করতে পারবো। তো মায়া ফেব্রিক্স থেকে এখন আমরা সরাসরি চলে আসলাম মায়া ফুচকা অ্যান্ড কফি হাউসে। আর মায়া ফুচকার কথা তো আলাদা করে ওই যে বললাম বলার কিছু নাই, কারণ সিলেটবাসীরা এমন কেউ নাই যে মায়া ফুচকার কথা না জানেন। কারণ আমি যখন সিলেটে প্রথম এসেছিলাম তখন ফুচকা খেয়ে কোথাও শান্তি পেতাম না। তো আমার ভিউয়ার্সদের মধ্যেই অনেকে হচ্ছে জানিয়েছিল মায়া ফুচকার কথা। তো আজকে মায়া ফুচকার ওনার ভাইয়া আব্দুর রহমান ভাইয়ের সাথে সরাসরি আমরা একই টেবিলে বসা আছি। তো আমার সাথে নুরুন্নাহার আপু আছে, তো আমরা বসলাম একই সাথে। আর একই সাথে হচ্ছে এখান থেকে
ফুচকা খাবো তাদের মানে এখানকার দই ফুচকাটা আমার বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। আমি মনে হয় ৩-৪ বছর ধরে এখান থেকে দই ফুচকা খাচ্ছি। আর এই হচ্ছে নুরুন্নাহার আপু। আপুও খুবই মিষ্টি, মানে আপু কি বলবো অনেক বেশি আন্তরিক, তার সাথে মিশে বেশ ভালো লেগেছে। আর এই হচ্ছে আপুর বড় ছেলে, তো ওর সাথে একটু কথা বলছিলাম কারণ ফার্স্ট টাইম ওকে আমি দেখলাম। আর তাদের দই ফুচকা তারপর নরমাল ফুচকা ২ টাই অনেক বেশি মজার হয়। আর বিশেষ করে অন্যান্য জায়গায় ফুচকা খেলে আফিফ একটু কম খেতে পারে কারণ ঝাল থাকে। আর এই জায়গার ফুচকাটা মানে আপনি না বললে বেশি ঝাল দিবে না, নরমালি থাকে। তো আফিফ খুব পছন্দ করে খায়। ওই যে হয় না বাচ্চারা পছন্দ করে খেলে তখন মায়েরা কিন্তু সেই জায়গায় যেতে এমনিতেই পছন্দ করে। তো আফিফ অলরেডি হচ্ছে ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। ও আবার দই ফুচকা তেমন একটা পছন্দ করে না, বাট নরমাল ফুচকাটা খুব পছন্দ করে। আর আমি নিয়ে নিলাম আমার পছন্দের দই ফুচকা। খুবই টেস্টি হয়। এখন আমার ভয়েস ওভার করতে যেয়ে মনে হচ্ছে যে ইস! একটা প্লেট ফুচকা যদি সামনে থাকতো আর খেতে, খেতে ভয়েস ওভার করা যেত তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগতো। আর আফিফের তো ফুচকা এমনিতেই পছন্দ, কারণ রেগুলার যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন। সো সে বলতেছে, "আম্মু আমি একটা খাই।" তো আমি বললাম, "ঠিক আছে তুমি খাও, বাবা ভিডিও করে দিবে।" আর যারা চটপটি লাভার আছেন তারা হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি কিন্তু এখানে শুধু ফুচকা না চটপটিও খেতে পারবেন। আর তাদের টকটা খুবই ভালো হয়। মানে চাইলে আপনাকে মিষ্টি টকও তারা দিবে। তো খুবই টেস্টি হয়। তো একবার হলেও আমি বলব যে তাদের ফুচকা বা চটপটি ট্রাই করে দেখতে পারেন। এরপরে লাস্টে ফিনিশিং ছিল তাদের হচ্ছে স্পেশাল লাচ্ছি, যেটা খুবই টেস্টি হয়। বিশেষ করে গরমের দিনে খেলে তো একদম মন প্রাণ জুড়িয়ে যায় এরকম একটা ব্যাপার। তো যদিও মানে শীতকাল, বাট তারপরও খেয়ে ভালোই লেগেছে। তো আমি এখানে হচ্ছে তাদের মানে যে আইটেম গুলো আছে সবগুলোর চার্টটা একটু দেখিয়ে দিই, আপনারা প্রাইসটার ধারণা এখান থেকে পেয়ে যাবেন। আর সিলেটের জিন্দা বাজারে যদি আসেন তো মাস্ট তাদের হচ্ছে গিয়ে ফুচকা, চটপটি বা লাচ্ছি যেকোনো একটা হলেও ট্রাই করবেন। আর সিটি সেন্টারের পাশেই হচ্ছে কাজী মেনশন, আর তার ঠিক অপোজিটে হচ্ছে গিয়ে প্ল্যানেট আরাফ নামে যেই শপিং মলটা আছে তার ঠিক নিচ তলায় হচ্ছে গিয়ে মায়া ফুচকা অ্যান্ড কফি হাউসের আরেকটা ব্রাঞ্চ আছে। তো এখন হচ্ছে আমরা সেখানে যাচ্ছি। আপনারা যদি একটু নিরিবিলি বসে খেতে চান তাহলে বলবো যে এখানে চলে আসবেন। তবে দোনো জায়গার স্বাদ আপনি একই পাবেন। মানে এখানে বসে খেলেও যেটা স্বাদ পাবেন আপনি সিটি সেন্টারে বসে খেলে একই স্বাদ পাবেন। তবে এই জায়গার স্পেসটা একটু বড়, তাই একটু রিল্যাক্সে বসে আর কি সময় কাটানোর ইচ্ছা থাকলে এখানে চলে আসতে পারেন। আর খুবই সুন্দর করে মানে পরিপাটিভাবে একদম ডেকোরেশন করা। মানে আশেপাশের সিনারি গুলো দেখলে এমনিতেই অনেক বেশি ভালো লাগে। আর ভাইয়াও আমাদেরকে সাথে নিয়ে তার এই শপে আসলো। মোটামুটি তার সাথে আমরা বেশ খানিকটা সময় ছিলাম। তার সবগুলো শপই ঘুরে, ঘুরে দেখছিলাম। তো যেহেতু আমরা অলরেডি ফুচকা, চটপটি তারপর লাচ্ছি এগুলো খেয়ে একদম পেট ভরে ফেলেছি, তাই এখানে আর খাওয়ার মতো কোনো অবস্থা ছিল না। এখানে জাস্ট এমনিতেই এসেছিলাম। আর ভাইয়া আফিফকে খুব পছন্দ করছে। বলতেছে, "মামা তুমি আমার কাছে আসো।" আর আফিফও একদম লক্ষ্মী ছেলের মতো গিয়ে দাঁড়িয়ে আছে। তো ফাইনালি চলে আসলাম আলহামরায়। কারণ সিটি সেন্টারে আপনারা যারা শপিং করতে যাবেন তারা হয়তো ফুচকা, চটপটি খাবেন আর আলহামরার মানুষজন মন খারাপ করবেন তা তো হতে পারে না। তো আলহামরা শপিং সিটিতেও কিন্তু ২য় তলায় আপনারা মায়া ফুচকার শপ পেয়ে যাবেন। এটা অবশ্য মানে বছরখানেক হয়েছে তারা এখানে এসেছে। তবে এখানেও আপনারা সেইম মানে স্বাদের হচ্ছে গিয়ে চটপটি ফুচকা পেয়ে যাবেন। আর খুব সুন্দর করে এই দোকানটাও তারা সাজিয়েছে। আর এছাড়াও বিভিন্ন রকমের স্ন্যাকস আইটেম এখানে এভেলেবেল আছে। সফট ড্রিংকস থেকে শুরু করে সবকিছু এবং কফি পাবেন। মোটামুটি আমরা বেশ খানিকটা সময় এখানে ছিলাম। এখন হচ্ছে বাসায় ফেরার পালা। তো ভাইয়ার কাছ থেকে, আপুর কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আপু কিছুক্ষণ পরে যাবে। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কারা, কারা মায়া ফুচকা অলরেডি ফুচকা, চটপটি খেয়েছেন তারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে। তো ভালো থাকবেন সবাই। দেখা হয়ে যাবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।